আমার নাম অক্ষয় বিশ্বাস, মহাদেবপুর, কালীগঞ্জ থানা, ঝিনাইদহ জেলা। এই দেখছেন মিনি পুকুর, পুকুরের থেকে সেচের ব্যবস্থায় মোটামুটি আমি স্বাবলম্বন। পাশে ধান আছে, এই সবজির চাষ করি, আবার নতুন করে রোপণ করব। পটল আছে, বেগুন আছে, কচু আছে, নিজের সাংসারিক চাহিদা মিটিয়েও আমি মোটামুটি ভালো পয়সা আয় করি। আপনি এই যে আগে এখানে ধান চাষ করতেন, এখন এই যে পুঁই শাক, ওল, বেগুন, ঝাল এগুলো লাগিয়েছেন, এখন আপনার ধান চাষের থেকে কি এই পুঁই শাক এ থেকে কি আপনি বেশি হ্যাঁ, ইনকাম এটা হচ্ছে? ধান চাষ তো একটা বাদ হয়ে শেষ, তার যে খরচ আছে তাছাড়া এতে ধরেন একবার পুঁই শাক লাগালি প্রত্যেক হাটে এর একটা পয়সা আছে, কম হোক বেশি হোক আছে। আবার এই যে পটল আছে, পিছন সাইডে পটল তুললেই দেখা যাচ্ছে 10-12 কেজি পটল ওঠে। আমার জায়গা অল্প, অল্প করে চাষ করি। সাইডে ধান আছে, আবার নিজে একটু খোলামেলা বেড়াতে পারি। এমনকি ধানের চারাও রোপণ করিলাম, এখানে পাতো ফেলিলাম। পাতো ফেলাটা ওই যে বর্ষায় তলিয়ে গেলে আবার এই পাতো নিয়ে যে লাগালাম, তাতে মোটামুটি আমি খুব সুন্দর পরিবেশে আছি। আপনি যে এই যে ধান চাষ বাদ দিয়ে আপনি এই যে রবি শস্য চাষের দিকে আগ্রহী হলেন, আপনি এটা কি নিজে থেকে না কোনো সংস্থা আপনাদের বিভিন্ন না, চাষ প্রশিক্ষণের তো মাধ্যমে? আগের থেকেই করি, হয়তো ছোটো আকারে নিজের সাংসারিক চাহিদা মেটানোর জন্য। তারপরে আস্তে আস্তে মিনি পুকুর কাটার পরে, মিনি পুকুরের যে পাউড়ির পরে আমি সবজি চাষ করি। এবার অবশ্য ওলের চারা, ওলের বীজ পাতো ফেলে রাখেছি। সাইডে কিছু আখ আছে, পুকুরে জঙ্গল হয়ে গিয়েছে, তাতে মোটামুটি এইভাবে আস্তে আস্তে আমি চাষের দিকে বেশি এগিয়ে গেলাম। কারণ একটা পুঁই শাক কাটলেই 5টা পুঁই শাক হয়। এই যে দেখছেন একটা ডুগা কাটিছি, এখানে কয়টা ডুগা গিয়েছে? একটা, দুটো, তিনটে, চারটে, ও পাশে আরও আছে। তাতে একটা ডুগা কেটে যদি এরকম 4টে ডুগা হয়, তাহলে এবারটা ধরেন 40 টাকা 50 টাকা বিক্রি করা হয়েছে। তাতে মোটামুটি একটা ডুগায় যদি 5টা ডুগা হয়, তাহলে হিসেবে একটা ডুগাই বিক্রি করা আছে 40-50 টাকা। কিন্তু ধান তো তা দেবে না, ধান একবারেই গুঁড়া কেটে সাফ করে দিচ্ছে। আপনি কি কোনো জায়গা থেকে পানি সাশ্রয় প্রশিক্ষণ পেয়েছেন? ওই একটি বাড়ি, সরি, একটি বাড়ি বলছি, ওই মিনি পুকুরি সংস্থার থেকে ওই পানিটা যেটুক পাইছে ওইটি। সেটা কি সোনার বাংলা ফাউন্ডেশনের মাধ্যমে? হ্যাঁ, সোনার বাংলা ফাউন্ডেশন, ওই যে সাইনবোর্ডও আছে, সাইনবোর্ডটা অবশ্য একটু নষ্ট হয়ে গিয়েছে। এই যে আপনি যে এই জমি থেকে আমাদের কাছে মাটি পরীক্ষা করার জন্য দিছিলেন, সেই কার্ড আমরা আজকে নিয়ে আসছি। এই জমির রেজাল্ট এই কার্ডে সব আছে। আপনি এটা দেখে এখানে সার প্রয়োগ করবেন। যে গতবারও আপনি মাটি পরীক্ষা করছিলেন, আসলে এই মাটি পরীক্ষা করার ফলে আপনি কি লাভবান নাকি? না, মাটিটা পরীক্ষা করলেই তো দেখা যাচ্ছে এর একটা হিসেব থাকে আলাদা, যে কী কী সার প্রয়োজন আছে, এটা শিওর হওয়া যায়। আন্দাজের পরে দিলি তো দেখা যাচ্ছে বিভিন্ন রকম সার প্রয়োগ করা পড়ে। আচ্ছা, তাহলে এই মাটি পরীক্ষা করলে সার খরচও হ্যাঁ, কম সার লাগে, খরচ তাই না? কম। পিছন সাইডে পটল আছে, পটলটা ধরেন, আসেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সোনার বাংলা ফাউন্ডেশনের লিকরিড প্রকল্পের কৃষক অক্ষয় কুমার বিশ্বাস তার নিজের ক্ষেত এই যে ঘুরে দেখাচ্ছে। এই যে এখন যেটা আপনাদেরকে দেখাচ্ছি, এটা এটা হচ্ছে পটল। এটা হচ্ছে পটল ক্ষেত। দেখেন সে নিজে এই যে
পটলগুলো, এই পটলগুলো আমি বাজারজাত করি পাইকারি 40 টাকা, খুচরো বেশি 50, এই 60 টাকা। এই দেখেন পটল, তাহলে এই যে একটা পটল তুলছি, আবার পরের দিন দেখা যাচ্ছে যে এই যে এইগুলো এতে সাশ্রয় কত। যদি মনে করি যে পয়সা নেই, তবু 2 কেজি নিয়ে গেলে পয়সা বেরিয়ে যাচ্ছে। এই যে এই সব ফুলগুলো কালকে ফুটছে, হ্যাঁ, পটল, এই যে এসব পটল, এই যে পটল, মোটামুটি যা আছে খারাপ নেই। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, এই যে আপনাদের দেখাই পটল ক্ষেত। এই দেখেন, এই দেখেন পটল ধরছে। এই যে যে ডুগায় ডুগায় পটল জমির আছে। মালিক অক্ষয় কুমার বিশ্বাস, সে নিজে ঘুরে ঘুরে আমাদেরকে ডুগায় দেখাচ্ছে। ডুগায় এই দেখেন, এই দেখেন, এই জমিতে আগে ধান চাষ হতো। এই দেখেন পাশে দেখেন ধান, ধানের পাশেই কিন্তু এই দেখেন পটল ক্ষেত। দেখেন কত সুন্দর টলের আবাদ এটা। দেখেন এখন ধান চাষ থেকে এই রবি শস্য যে চাষ, এইগুলা করে ধান থেকে বেশি উপকৃত হচ্ছে। এই কারণে কৃষকরা এই পটল, পুঁইশাক, ওল এইসব চাষাবাদের পরে ঝুঁকে যাচ্ছে। দেখেন পটল ক্ষেত, পটল ক্ষেতের পাশে দেখেন ধান ক্ষেত দেখতে পাচ্ছেন। তো আপনারা দেখতে থাকুন। এই দেখেন আপনাদের ঘুরে ঘুরে দেখাই। এই যে দেখেন, এই যে ধান ক্ষেত, যদিও এখন প্রায় সন্ধ্যা সন্ধ্যা নেমে আসবে। দেখেন ধান ক্ষেতটা দেখায় আপনাদেরকে। এই যে আপনাদেরকে দেখায় একটু জুম করে দূর থেকে, এই যে পুঁইশাক ক্ষেতটা দেখাই। ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার 1 নম্বর সুন্দরপুর দুর্গাপুর ইউনিয়নের মহাদেবপুর গ্রামের কৃষক অক্ষয় কুমার বিশ্বাসের ক্ষেত পরিদর্শনে এসে এই যে আপনাদের তার এই সবজি ক্ষেতটা তুলে ধরলাম। আগামীতে হয়তো আপনারা আরও কৃষি বিষয়ক অনেক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। তাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।